আপনাদের খেয়াল আছে কিনা আমাকে গেঞ্জি গায়ে দিয়া হাত করা বাইন্দা খোলা জিপের মধ্যে করে আমাকে নিয়ে আসছিল কি সারের ডিলার দেবো বলে তার কাছে 5 লাখ টাকা চালিয়েছে। খেয়াল আছে আপনাদের? তো সেই এই জন্য মনে পড়তেছে অনেক কথা, সেটা রিপিট করলাম আবারও। কারণ আমি কারোর কাছে চা চাইছি, কারোর কাছে 1 কাপ চা খাইয়া তার এই কাজটা করেছে, স্কুলটা করে দিছে, রাস্তাটা করেছে, এই কথা কেউ বলতে পারবে না। এই বাজারের ভিতরে রাস্তাগুলি আমি করে দিছি। যাই হোক, আপনারা অনেক কিছু মনে আছে, অনেক কিছু এখন আমার স্মৃতিচারণ হচ্ছে। এই রেণু মেম্বার, তারপরে আমাদের এই যে আমি মাজেদা হাসান মুন্সি বালিকা বিদ্যালয় তৈরি করেছি আপনাদের অনুরোধেই, কিন্তু নাহলে এখানে বালিকা বিদ্যালয় এখানে অনেক ছাত্রীরা পড়ে, আপনাদের মেয়েরাই পড়ে, আমার মেয়েরা কিন্তু পড়ে না, কিন্তু আপনাদের মেয়েরা পড়ে কলেজে যায়, দেখাতো মহিলা কলেজে যায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যায়, তারা যে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে কেউ হয়তো ডিসিএসপি অনেক কিছু হচ্ছে, ভালো বিয়ে হচ্ছে, সংসারই হচ্ছে। তো এত কিছু করার পরও আমি আজকে আসছি খালি হাতে, কারণ আমার নমিনেশন বাতিল হওয়ার কারণে আপনারা ধানের শীষে ভোট দিতে পারছেন না। তবে এইটুকু শুরু করতে পারে আল্লাহর হচ্ছে, আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ খুব শিগগিরই আপনারা ধানের শীষে ভোট দিতে পারবেন, এটুকু আমরা আশা করতে পারি। তবে আজকে আমরা ট্রাক মার্কার জনাব জসিমউদ্দিনকে নিয়ে আমরা আসছি। ট্রাক মার্কাকে আগামী 12ই ফেব্রুয়ারি তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করলে পরে মনে করবো যে মঞ্জুর হাসান মুন্সিকে ভোট দিয়েছেন, আওয়াল খানকে ভোট দিয়েছেন, তারেক রহমানকে ভোট দিয়েছেন, দেবিদ্দারকে ভোট দিয়েছেন, জাফরগঞ্জ বাহিনী ভোট দিয়েছেন। আর বিশেষ কিছু বলার কিছু নাই। আরেকটা কথা বলে দিই, ইনশাল্লাহ যদি আমরা জয়ী হয়ে, জয়ী তো ইনশাল্লাহ হবই, সরকারও গঠন করবে। তারপর আবার একটা ওয়াদা রইলো, যে ওয়াদা হলো যে জাফরগঞ্জ বাজার থেকে সাইজাবাদ পর্যন্ত যে একটা ব্রিজ বাকি রয়েছে, এই ব্রিজটা ইনশাল্লাহ করে দেবো, এটাকে আমার ওয়াদা রইলো। ইনশাল্লাহ আল্লাহ আমার ওয়াদা, আল্লাহ আমার কোনো সময় ওয়াদা করলে পরে আল্লাহ পূরণ করেন না, এটা আমি দেখি নাই। আমি ওয়াদা করলে পরে আল্লাহ এটা পরিপূর্ণ করে দেন, ইনশাল্লাহ এটাও পূরণ করতে হবে। সেই জন্য আমি বলছি 12ই ফেব্রুয়ারি আপনারা সবাই ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করে আপনারা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানায় দিলে পরে আমাদের সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, এই আশা ব্যক্ত করে শেষ করছি।